আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। হাদি হত্যার বিচারে ২৫ দিনের আলটিমেটাম, মঞ্চ ২৪-এর ৪ দফা দাবি। ১২ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ঢাকা ১৩ মামুনুল হককে আসন ছেড়ে শুভ কামনা জানালেন জামায়াতের মোবারক। কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা, প্রতিবাদে লাঠি শুটানি, বিক্ষোভ। বিএনপির সঙ্গে জোট নয়, আসন সমঝোতা হতে পারে জানিয়েছেন জিএম কাদের। এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মওলানা ভাসানীর নাতি। হাদি হত্যার বিচারে ২৫ দিনের আলটিমেটাম, মঞ্চ ২৪-এর ৪ দফা দাবি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল খুনিকে গ্রেফতার ও ২৪ দিনের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করাসহ ৪ দফা দাবি জানিয়েছে মঞ্চ ২৪ নামে একটি প্ল্যাটফর্ম। শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা ৪ দফা দাবি তুলে ধরেন। মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী সংবাদ সম্মেলনে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে যে ধরনের নমনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিচ্ছে, আমরা মনে করি আবু সাইদ ওয়াসিম মুগ্ধের চেতনায় বিপরীতে গিয়ে এই সরকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের ভিতরে ঢুকে গেছে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থানকে আমরা কোনোভাবে যুক্তিযুক্ত মনে করি না। ফাহিম ফারুকী আরো বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার এই মহাবিপ্লব সবচেয়ে বেশি সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে ধারণ করেছিলেন শরীফ ওসমান হাদি। তার ইনকিলাব কালচারাল সেন্টার থেকে শুরু করে আধিপত্যবাদ বিরোধী লড়াই বিভিন্ন কার্যক্রম ছিল। এই কার্যক্রমটা যদি আরো দীর্ঘমেয়াদী করা যেত, আমরা মনে করি বাংলাদেশে আধিপত্যবাদের কোনো আস্তানা গড়ে উঠতে আস্তানা গেড়ে বসতে পারবে না। ১২ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসনের হলরুমে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, জাতি এখন একটি নির্বাচনের আবহে প্রবেশ করেছে। আমরা চাই জনগণের সরাসরি ভোটে যার ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসবেন, তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটি আমাদের কমিটমেন্ট, প্রতিশ্রুতি। আমরা দায়িত্ব শেষ করে পূর্বের ঠিকানায় ফিরে যাব, এভাবে আমরা এগোচ্ছি। তিনি আরো বলেন, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব কিংবা অনিয়ম বদরাশ করা হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। মামুনুল হককে আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের মোবারক। ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে শুভকামনা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন। তিনি জামায়াতের পক্ষ থেকে এ আসনটির সম্ভাব্য প্রার্থী ছিলেন। জামায়াতের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করায় আসনটিতে মাওলানা মামুনুল হককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর জামায়াতি নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন তার ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেন, ঢাকা ১৩ সংসদীয় আসনে মাওলানা মামুনুল হকের জন্য আন্তরিক শুভকামনা। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালনের পর আজ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধ্যায় শেষ হলো।
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা, প্রতিবাদে লাঠি সুঠানি, বিক্ষোভ। চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে ব্যবসায়ীদের মানববন্ধনে বহিরাগত ব্যক্তিরা অতর্কিত হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল রহমানের অনুসারীরা এই হামলা চালিয়েছেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আব্দুল রহমান ও তার অনুসারীরা কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে চাঁদাবাজি করে আসছেন। এর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যবসায়ীদের উপর হামলা হয়। এতে কয়েকজন পরে ব্যবসায়ীরা লাঠি সুঠানি হামলাকারীদের প্রতিহত করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11:15টার দিকে কিচেন মার্কেটের সামনে সহযাত্রী ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। বেলা 11:30টার দিকে হঠাৎ করে একদল লোক এসে তাদের উপর হামলা চালান। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। বিএনপির সঙ্গে জোট নয়, আসন সমঝোতা হতে পারে জানিয়েছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়ই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেয়া হলে জোট করার আর সুযোগ থাকে না, তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। রোববার 28 ডিসেম্বর রাতে রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আবার যেখানে জাতীয় পার্টি ভালো প্রার্থী আছে সেখানে বিএনপি সমর্থন দিলে উভয় দলের প্রার্থীরা যদি জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে। যদি তারা চান এবং জাতীয় পার্টি সেটিকে সুবিধাজনক মনে করে, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দেশে নির্বাচনের পরিবেশ অন্তত খারাপ। আমাদের 3 জন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে জেলে রয়েছেন। তারা জামিনে মুক্ত হলে আবারও জুলাই মাসের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা জুলাইয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং দলীয়ভাবে রেজুলেশন করে সেই আন্দোলনকে সমর্থন দিয়েছে। অথচ সেই জাতীয় পার্টির প্রার্থীদের হত্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে। এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মওলানা ভাসানীর নাতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে একের পর এক নেতার বিদায়ের ধারাবাহিকতা থামছে না। সর্বশেষ দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দলটির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিশা নিয়ে অসন্তুষ্ট থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। রোববার 28 ডিসেম্বর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক দীর্ঘ পোস্টে এনসিপি ছাড়ার কথা জানান আজাদ খান ভাসানী। পোস্টে তিনি দলটিতে যুক্ত হওয়ার পটভূমি, প্রত্যাশা ও পরবর্তী সময়ে তৈরি হওয়া হতাশার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ফেসবুক পোস্টে আজাদ খান ভাসানী বলেন, অনেক আশা ও স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের হাত ধরে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আমি যুক্ত হয়েছিলাম। শুরু থেকে জুলাই গণ অভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত লড়াইয়ের এক অধ্যায় হিসেবে আত্মস্থ করেছি। 53 বছরের পুঞ্জীভূত বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে নিজেকে সম্পর্কিত রাখাই ছিল আমার সেই পথ চলার